হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি.অনিতা ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলটিকে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলো না, কেননা তাহলে আমার প্রতিটা ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর দেখো, সকাল হয়ে গিয়েছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছি। আর এই শীতের দিনে বিছানা তোলা যে কী বড় একটা ঝামেলা তা বলার নেই। এই লেপ তোলা, গাদা তোলা, ব্ল্যাঙ্কেট তোলো, তার মধ্যে আর গরমের সময় তো ধরো এই ঝামেলাটা থাকে না, হয়তো একটা পাতলা চাদর থাকলো তাই। আর এইটা হচ্ছে আমার ভাগ্নি। তো আমার ছোটো ভাগ্নিটা এখানে এসেছে, আজকে হচ্ছে ঋতু পুজো। তো ঋতু পুজোর জন্য আমি ওকে বলছি যে পেছনেই মাঠ আছে, সর্ষে ক্ষেত, তো ওইখান থেকে আমাকে দুটো ফুল নিয়ে আসতো, তাই বলছি। কেন কি, আমার শ্বশুরমশাই এনেছে ফুল, কিন্তু আমার না সেই ফুলগুলো আমার পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে কতটুকু ফুল কটা ঘটে দেবো। তার জন্য ওকে বললাম যে মাঠে দিকে গিয়ে কয়েকটা ফুল তুলে নিয়ে আসতো, সর্ষে ফুলগুলো আর সর্ষের শিকড় নিয়ে আসিস, আর তাহলে পুজোটা একটু ভালো করে দেওয়া হবে। আর সকালে আমাদের বাড়ির এইদিকে জানলাটা খুললে খুব সুন্দর রোদ, বৃষ্টি রোদটা আমাদের ঘরে এসে পড়ে। তো খুব ভালো লাগে, যেন সকালবেলা হলে এই ঘরটা ঝটপট করে বিছানা তুলে গুছিয়ে ফেলি। তারপরে ছেলেকে খাওয়াতে হবে। তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল। তো ছেলে এখন ওর দাদার সাথে যাচ্ছে মাঠে। আমি বলছি, দেখিস বাবু, ছেলেকে যেন শিয়ালে আবার নিয়ে চলে যায় না, কেননা আমাদের বাড়ির পেছনে প্রচুর জঙ্গল আর শিয়ালেরও আনাগোনা। এই কয়েকদিন আগেই তো আমাদের বাড়িতে যেসব ছাগলের বাচ্চাগুলো হয়েছে, তো তার কিছুদিন আগে দুপুরবেলায় আমার শ্বশুরমশাই, দেওর সবাই মিলে খাওয়া দাওয়া করছিল ঘরের বারান্দাতে। আর ঠিক সেই সময় দেখি একটা শিয়াল এসেছে বাড়ির ভেতরে। আর কুকুরগুলো ছিল বলে তাও বাঁচোয়া, জানো, এর জন্যই বলে বাড়িতে কুকুর থাকা দরকার। তো সেই শিয়াল তো ছাগলের কাছাকাছি পৌঁছিয়ে যায়, তার মধ্যেই শুরু হয়ে যায় কুকুরে আর শিয়ালে মারামারি। দিয়ে কুকুরটা কামড়িয়েছে শিয়ালকে, আবার শিয়ালটাও কামড়িয়েছে কুকুরকে। তো যার জন্য খুব ভয় লাগে। দিনে দুপুরে তো চলে আসে বাড়ির ভেতরে, তাহলে মাঠে থাকবে না বলো? তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কয়েকটা জামা কাপড় আছে, সেইগুলোকে ভাঁজ করে নেবো। আর এখানে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে। কেন বলো তো, আমরা যেখানে থাকি তো চারিদিকে তো ঘেরাঘুরি, অতটা ঠান্ডা নেই। আর এখানে এসে চারিদিক খোলামেলা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এত ঠান্ডা লাগছে তা বলার নেই। আর আমার তো আবার রীতিমতো ঠান্ডাও লেগে গেছে। হয়তো কথা শুনে তোমরাও কিছুটা বুঝতে পারছো। তো দেখো, আমার বিছানা, ঘর দোর গোছানো সব কমপ্লিট হয়ে গিয়েছে। আবার এখানে এসে কয়েকটা জিনিস বের করলাম, সেগুলোকে আবার নিয়ে যেতে হবে। এখন শীত পড়েছে তো, শীতের জিনিস আমি এদিক ওদিক করে রাখি। মানে শীত হলে আমি ধরো ওইখানে কিছু নিয়ে গেলাম, এখানে কিছু রেখে দিলাম। আবার যখন শীত চলে যায় আবার ওইখান থেকে নিয়ে এসে এখানে রেখে যায়। কারণ এখানে আমার বড় বাক্স আছে, ছোট বাক্স আছে, রাখার জায়গার অভাব নেই। আর আমাদের ওই বাড়িতে রাখার জায়গা খুব অভাব। তো এই সোফাটা হচ্ছে আমার সোফা, আর ওইদিকে যে সোফাটা দেখছো ওইটা হচ্ছে আমার চায়ের সোফা। তো আমার সোফাটাকে আমি ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে গেলাম ওদের সোফাতে। তো দেখো, সোফার উপরে অনেক জামা কাপড় ফেলা ছিল, মানে সকালবেলায় যেগুলো শুকিয়েছিল সেইগুলোকে ফেলে রেখেছে। আর এদিকে সোফাটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। আর এর সোফার কভারটা না, আমার চায়ের সোফার কভারটা আবার খুবই বড়, একটু ঢলপল ঢলপল করে, যে কারণে কভারটা শুধু খুলে যায়। আর আমি বারবার গিয়ে সেটাকে শার্ট করি। আর কি বলে তো, বাচ্চা ছেলেমেলে থাকলে দেখবে সোফাটাকে তল্লায় চটকায় খুব, যে কারণে সোফার কভারগুলো বারবার নেমে যায়। আর চারিদিকে দেখো জামা কাপড় পালা দেওয়া। কেন কি বলো তো, আমার দেওরটা জামা কাপড়ের ব্যবসা করে, যে কারণে চারিদিকে জামা কাপড়। আর ও ঘর গুছিয়ে এইবার আমি চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে, কেননা চান টান করে উঠেই এইগুলোকে আগে দরকার। আর ঠাকুরের ঘটগুলোকেও মেজে নিই। লক্ষ্য করে দেখবে, ঘরে যদি পিতলের জিনিস টিনিস থাকে তো খুব কালো হয়ে যায়, বলো, ব্যবহার করলেও কালো হয়, ব্যবহার না করলেও কালো হয়। তার জন্য আমি একটু লেবু দিয়ে টক দিয়ে মাজাই, জিনিসগুলো আবার চকচক করবে তাই। আর বাছুরটা দেখো এদিকে চলে এসেছে, আমি তো ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, কেননা ওই যে লাফায়, লাফাতে না নাচ, ওদের নাচটা দেখতে ভালো লাগে, কিন্তু আমার ভয়ও লাগে, কোথায় গায়ে টায়ে পা
দেবে সেই জন্য। তো আমি স্নান করে চলে এসে আমি ঠাকুর পুজো করতে লেগেছি। তা ঘরের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, ঘরের ঠাকুরকে আগে দিয়ে এইবার চলে এসেছি ঋতুর ঘটগুলো ভালো করে সাজাতে। তো আমি দেখো 3টে বেয়ার পাকিয়ে নিয়েছি। এখানে আছে কলমি আর ক্যাঁদরা। তো কলমি ক্যাঁদরা দিয়ে বেয়ার পাকিয়ে নিয়ে তারপরে ঘট বসাচ্ছি। তো ফার্স্টে এই যে এই ঘরটা, এটা হচ্ছে আমার ছোটো জায়ের ঘট। তো ওর ঘরটাই আজকে হাতে নিলাম আগে। আর ঘটের গায়ে দিয়েছি, আমাদের শ্বশুরবাড়িতে আছে ফুলকড়ি দেওয়া, আর আমার মায়ের বাড়িতে আছে আতপ চাল ভিজিয়ে রেখে বাটতে হয়, বেটে ময়দা করে তার মধ্যে একটু হলুদ দিতে হয়, তারপরে সেইগুলো সেই ময়দাটা দিতে হয়, মানে আতপ চালের গুঁড়োটা ঘটের গায়ে দিতে হয়, দিয়ে শুকিয়ে তারপরে সিঁদুর চন্দন দিতে হয়। আর আমার শ্বশুরবাড়িতে আছে আলপনা, সিঁদুর, চন্দন, সেগুলোকে সব দিয়ে দিয়েছি। তারপরে ঘটগুলোকে একে একে সাজাতে লেগেছি। আর সত্যি বলতে কি, এই যে ঘট সাজানোটা দেখতে এতটা সুন্দর লাগে তা বলার নেই। তার জন্য ঋতু ঘটে। আর সব থেকে যেটা ভালো লাগে, এই যে গাঁদা ফুল থোকা থোকা হয়ে থাকে, তো থোকা থোকা গাঁদা, 9টা তুলসী মঞ্জুরি, 9টা দূর্বা, 9 সর্ষে ফুল, তো সব কিছু দিয়ে আস্তে আস্তে ঘরটাকে সাজিয়ে নেব। তার মধ্যে থাকবে দূর্বার আংটি, তার মধ্যে ঠোঁটে কলা, মূলের শিকড়, রাইস শিকড়। আমার মায়ের বাড়িতে আবার থেকে কচুর শিকড়ও দেয়, মানের শিকড়ও দেয়, আবার তার সঙ্গে হলুদের শিকড়ও দেয়, কিন্তু এখানে দেয় না। তো যেখানকার যা নিয়ম, তার মধ্যে আছে মূলো, সব কিছু দিয়ে ভালো করে দিয়ে দেবো। তারপরে লাগবে সোনা, চাঁদি, নোড়া। তো চলো একে একে সব জোগাড়গুলোকে করে নিই। হ্যাঁ, আর একটা কথা, যতই হোক ইদু পুজো তো সেই মা লক্ষ্মী। তো মা লক্ষ্মীর ঘটে দেখবে ধানের শীষ না দিলে ভালো লাগবে না। তো ধানের শীষ না দেওয়া পর্যন্ত ঘট যেন ফোটে না। তো ধানের শীষ দেখো দিয়ে দিয়েছি, আর ঘটও দেখতে সুন্দর লাগছে। তো ঘট সাজানো কমপ্লিট করে দিয়েছি, এইবার চলবে পুজো। তো আমার শাশুড়ি মাকে বলছি যে তুমি আগে পুজোটা করে নাও। আর এই পুজোতে জোগাড়টা খুবই, তাই না? কত রকম কি লাগে বলো তো। তো ঘর দুটো দেখতে দেখো কত সুন্দর লাগছে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন
বেড়েছে রাস্তার ধারে গিয়ে রাস্তার ধারে মধ্যে মজা আরো পিঠে ছেড়ে গিয়ে থাকি সেটা কি হবে ভিজে থেকে ভিজে যাবে ভিজে ভিজে গেলে কি তো পুজো দেওয়ার পরে এইবার যেটা বললাম, ঋতুর পাঁচালি পরে পুজোটাকে সম্পূর্ণ করতে হয়। আর আমি সেই জন্য ঋতু পুজোর যে ব্রতকথার বই পাওয়া যায়, তো সেই থেকে আমি ঋতুর ব্রতটা পড়ছি। আর শোনার জন্য কাকিমা, আমার ননদ সবাই এসেছে। তো চলো আমি ঋতু পুজোর বইটা পড়ে, মানে ব্রতকথাটা পড়ে আমি ঋতু পুজোটা সম্পূর্ণ করি। তো পুজো সম্পূর্ণ করে প্রসাদ টসাদ খেয়ে এইবার যেটা করছি, আতপের ভাত বসিয়েছি। তো আতপ চালের ভাত, আর আমরা আজকে খাবো সেদ্ধ সেদ্ধ। তো এদিকে ভাত হচ্ছে, আর এই ভাত খাওয়ারও নিয়ম আছে, সূর্য ডোবার আগে খেতে হবে। সূর্য ডুবে গেলে আর খেতে পাবো না, তার জন্য ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। ও কাকিমা, আমি এসেছি লঙ্কা নিতে। ফুলগুলো তো বেশ ভালো হয়েছে, ফুলগুলো তো দারুণ হয়েছে। সোয়েটার, এটা এটাও সোয়েটারের, এই জিন্সের উপরে পরে সোয়েটার, এটা পরে ফেলেছি। লঙ্কা নিবো, আমি বলছি এই দিনটা আসার জন্য বসে থাকি, কাকিমাদের লঙ্কার দিকে থাকি। খাওয়া হয়ে গেছে তোমাদের? আমাদেরও হয়নি খাওয়া। ও মা, একটা তুলছে তার একটা পড়ছে। চুরি করলে সাড়া দিতে হয় না, জানো? চুরি করলে সাড়া দিতে হয় না। তুমি দেখে নিলা? ওই গাছ থেকে নেবো, এই গাছগুলো ছোট ছোট। লঙ্কাগুলো তুলে নিয়ে গিয়ে এইবার আমি সেদ্ধগুলোকে মেখে নেব। আর সূর্য প্রায় ডোবা ডোবা এ হতে বাবলি, যাচ্ছে। সূর্য ডুবে গেলে আর খেতে পারবো না। তো
তো দেখো আতপ চালের ভাত, ঘি, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, ছিম সিদ্ধ, টমেটো সিদ্ধ, কলা সিদ্ধ, তো সব কিছু নিয়ে নিয়েছি। এবার খাওয়ার পালা। তো আমি ভাতটা খেতে লাগি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো এইভাবে সাপোর্ট করে যেও।